আসসালামু আলাইকুম গাইস। এখন যে ওয়েদার, কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যায় না। এই বৃষ্টি এই রোদ, আর এই রকম টাইমে বিরিয়ানি খেতে মন চায় বা খিচুড়ি। তো আমার সেদিন মনে হলো যে আজকে আমি নিজের হাতে কিছু রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবো এবং আমি নিজেও ট্রাই করব যে কেমন খেতে হয়েছে। তাই ঝটপট ফ্রিজ থেকে কিছুটা মাংস বের করে নিলাম। আচ্ছা বলো তো, তোমাদের কার কার বৃষ্টির মধ্যে কিছু খেতে মন চায়? খিচুড়ি, বিরিয়ানি এরকম কিছু খেতে মন চায়? তাছাড়াও আজকেও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমরা যেহেতু গ্রামে থাকি, তাই যখন কিছু খেতে মন চায় বাজার থেকে কিনে এনে খেতে পারি না, বাড়িতেই বানিয়ে খেয়ে নিই আমরা। আমাদের গ্রামে বাড়ির আশেপাশে কোনো খাবারের হোটেল পাওয়া যায় না। কিছু খেতে মন চাইলে বাজার থেকে কিনে এনে খেতে হয়। আর শহরের কোলাহল থেকে গ্রামের পরিবেশটা অনেক ভালো হয়। যারা গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামে থাকার আনন্দটা। আর আমাদের রান্না করার জন্য গ্যাসের চুলা আছে, তাও আমরা মাটির চুলাতে রান্না করি। বেশিরভাগ মানুষই গ্রামে মাটির চুলাতে রান্না করে। মাটির চুলার রান্না আলাদাই টেস্ট হয়। এখানে আমরা মাংসটা হালকাভাবে ভেজে রান্নার মধ্যে ব্যবহার করব। চালগুলোর মধ্যে আমি কিছুটা ডাল অ্যাড করেছি। আর এই যে আমাদের মাটির চুলা এবং আমের পাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে। গ্রামের মানুষ দেখবেন আমের পাতা এবং বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে জাল দেয়, বা কাঠ দিয়েও জাল দেওয়া হয়। মাংসটা ভাজা হয়ে গেলে একই কড়াই পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে একটু নেড়ে নেব। কিছুক্ষণ পর কয়েকটি তেজপাতা ও মশলা দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে এর মধ্যে লবণ, চাল ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, রান্নায় যত কষাবেন তত টেস্টি হবে। গ্রামে যারা থাকে তারা বেশিরভাগ মানুষই এই রকমভাবে রান্না করে। আপনারা কি এভাবে কোনোদিন রান্না করেছেন? না করে থাকলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার খেতে হয়। চাল ডাল অনেকক্ষণ ধরে আজাতে হবে। আজানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দিতে হবে। হালকা করে যখন ফুটে উঠবে তখন তার ভিতর জিরে বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিবেন। তার কিছুক্ষণ পরেই মাংসগুলো ঢেলে দেবেন এবং 5 থেকে 10 মিনিটের মতো চুলায় রেখে দেবেন ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নেবেন। এই তো রেডি হয়ে গেছে আমাদের গরিবের মাংস বিরিয়ানি বা মাংস খিচুড়ি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি এবং মজাদার ছিল। এখানে সালাদ হিসাবে আমাদের বাড়িতে যা আছে সেগুলোই ব্যবহার করব এবং প্লেটটি ভালোভাবে সাজিয়ে নেব। হয়তো খিচুড়িটার কালার অতটা হয়নি, কারণ এখানে আমরা অল্প সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি, তাই কালারটা হয়নি, কিন্তু খেতে সেই টেস্টি ছিল। তোমরা কি কোনোদিন এভাবে রান্না করে খেয়েছো? আর আমরা যারা গ্রামের মানুষ আছি তারা অবশ্যই এভাবে প্রায় সময় রান্না করে খেয়ে থাকি। এটা খেতে অসম্ভব মজাদার হয়। পরিবারের সবাইকে খাবারটা দিয়েছি, সবাই বলেছে অনেক টেস্টি হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সবাই মজা করে খাবারটি খাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।